করি সব ভালো আছো। আজ একটা আজব ক্যারেক্টার লই আইলাম আপনাদের সামনে তুলে ধরার লাগি, যারা আমরা কার্টুনও কইতাম পারি। কি বলছিস? যিনি বাংলাদেশের একমাত্র সুপারস্টার নিজেকে দাবি করেন, মেগাস্টার, বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার। তার আগে তো আর কেউ আসিল না, যার অ্যাক্টিং স্কেল তো খারাপ, জঘন্য। কার্টুনে আমি দিয়েছি বালা টুকু, ভিডিও চলেননি। আর অভিনয় দেখি আমি নিজেও শিহরিত, দেন অভিনয় বলতে কোনো কিছু আসেনি, সব ফাউলামি মনে হয় আমার কাছে। যে কাহিনী তো যেমন তেমন, বাট ফাউলামির একটা লিমিট আছে। অভিনয় ফাউলামি লাগে আমার কাছে, মানে অভিনয় বলতে দুনিয়ায় কিচ্ছু নাই। বিএমডব্লিউ কেন তুই স্টার্ট হইলি না বুঝলাম না। একটা গর্ভবতী মেয়ে, তার কাছে অবৈধ মাল থেকে আসবে। হ্যাঁ, আমি আর পারলাম না। আরে এরা কারা, কোত্থেকে এলো? আমাদের সবার প্রিয় অনন্ত ভাই, অনন্ত ভাই, অনন্ত না তো আনন্ত, 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 অনন্ত, অনন্ত, অনন্ত। এইটা কি কোনো কথা? এখন ভাই এইটাও কথা, এইটাও কথা। ঠিক বলেছো। একটা মুভি করতে হইলে সপ্তাহ পরে তার কোয়ালিফিকেশন থাকে, কোনো কোয়ালিফিকেশন পাইলাম না। আরো প্রেগনেন্ট। ভগবান কারে তুমি দেখে হতবাক হয়ে গেলাম, এটা কিতা? अरे बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। ফাইটিংর কথা কইমু কিতা, ও যুগুয়াই ওটা ফাইটিং দেখা লাগে, মাথা নষ্ট। ফাইট করার বালা কথা, বডি একটু লাড়াছাড়া দো, আমরা বুঝতাম গেলে তুমি মাররা না মাইর খাই দেয়। মুভিটা ফার্স্টে টাইটেল দেওয়ার সময় একটা বিজিএম শুনছিলাম, আর আমি বাপদাত পড়ে গেছি কোথায় যেন শুনেছি সেই বিজিএমটা। অনেক ভাবনাত পড়ে গেলাম, চিন্তাত পড়ে গেলাম, কোন মুভির চিপ কপি মেরে দিয়েছে। হঠাৎ করে মনে পড়লো এটা তো অ্যাকশন জ্যাকশন, অজয় দেবগনের মুভি। এত সুন্দর ভাবে, এত নিখুঁত ভাবে অজয় দেবগনের মুভির বিজিএমটা মেরে দিল, অথচ আমরা ঠেরই পেলাম না। এটা দেখার পর আমার শুধু বলতে ইচ্ছা করতেছে, क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। যেটা করতাম চাই আর এটা কইতে গেলে অনেক সময় প্রয়োজন, তো আমি শুধু শর্টকাট খাটে কইমু দেন ভবিষ্যতে তুমি যেন করতা, অ্যাক্টিং করতা, অভিনয় করতা, ছবি বানাইতা, ফিল্ম ইন্ডাস্ট্রি আগবাইতা, তো অটো কইমু যে 200 আর 150 আর 100 কোটি টাকা দিয়ে ছবি না বানাইয়া 2-3 কোটি টাকা ব্যয় করিয়া আগে অ্যাক্টিংটা শিখো, পরে ছবি বানাই। মানে একটা ছবি তোমার নির্ধারণ করে, পুরা ছবিটা নির্ধারণ করে মুখের এক্সপ্রেশন, এই তোমার অ্যাক্টিং, অভিনয়, আটা চলা, মানে একটু গাছ আর ইয়া। তুমি অ্যাক্টিং করতে ঠিক আছে, ক্যারেক্টারের সাথে তুমি মানে ক্যারেক্টার তুমি আবার ঢুকি দিতা পুরা মতো ক্যারেক্টারের ভিতরে। তুমি অ্যাটিটিউড লইয়া যে ক্যারেক্টারে দিল, তুমি ওই ক্যারেক্টার মানে ঢুকতে পারলাই না, তুমি কি তাতে অভিনেতা হইলে? তুমি অভিনেতা হইতে পারো নাই। ছোটবেলায় দেখছিলাম তোমার মিনা কার্টুনের অভিনয়টা অনেক ভালো লাগতো, যে কার্টুন হিসাবে তার যে অভিনয়টা ছিল তোমার থেকেও ভালো, আপনার থেকেও ভালো। কিন্তু অত টাকা দিয়ে ছবি করো ঠিক আছে, বাট কাহিনী সব কিছু মিলাও, কিন্তু অভিনয়টা তো একবারে গাঙ্গিদি আর কি ভাইয়া অভিনয়।
দেখছিলাম আগাম ছবি একটা মিশন অপারেশন জ্যাকপট, তো যে চেহারার দল গঠন করছো ভাই, এরকম একটা হিরোর মানে লুক আশা করছি না আমরা ভাই। এই চেহারা দল গঠন একবার বেবি ডল লাগে, বুঝা যায় ফিল্মর হিরো না তুমি, লাগে তুমি হিরোইন, ফিল্মর হিরোইন নায়িকা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর সবশেষে একটা কথা কই, আশা করমু নতুন ছবির মাঝে নিজেরে নতুন ভাবে উপস্থাপন করবা, নতুন ভাবে নিজেরে তৈরি করবা, এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। মাত্র 40 সেকেন্ডে আর তুমি আইসো চুল ফেলাইতে বকরে আর ঠক করে আত্মি ঘুরা গেল তোল ফক